বউ বাড়িতে থাকলে কি করে দেখো, সারাদিন ওকে যখনই ফোন করি বলে কাজ করছি কাজ করছি, মানে যদি কেউ আমার বাড়িতে তোমরা আসো চারিদিকে মানি প্ল্যান্ট। মাঝে মাঝে মনে হয় যে এই জঙ্গলে আছে আদম আর মেরি থাকতো না জঙ্গলে, এত ইনোভেটিভ আমার বউ। উফ, ট্যালেন্ট আছে মানতে। পরিমাণে গরম পড়েছে, মানে মনে হচ্ছে জলে জলস্থির মতো চুপে বসে থাকি। এই বোতলটা নিশ্চয়ই বুঝতে পারছি অনেকেই চেনা চেনা হচ্ছে ময়শ্চারাইজারের কৌটো। আমি বলেছিলাম বারবিদা এই কাপটাতে আমাকে একটু চা দিস তো। না এই কাপটা না ভেঙে গেছে বুঝলি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। আমি দীপক আর তোমরা দেখছো পারমিতা ডেইলি লাইফ ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো বলো। আর গরমে জীবন শেষ পুরো। গত রবিবার থেকে যে পরিমাণে গরম পড়েছে, মানে মনে হচ্ছে জলে জলস্থির মতো চুপে বসে থাকি, মানে আর ভালো লাগছে না, কন্টিনিউয়াসলি ঘেমে যাচ্ছি। এত পরিমাণে যে গরম পড়েছে, রীতিমতো প্রত্যেক দিনই দুবার করে চান করছি। আর বাড়ি থাকলে তো কতবার যে গা ধুতে হচ্ছে ঠিক নেই কোনো। আমার বউ বাড়িতে থাকলে, মানে আমি তো অফিস চলে যাই, আর বউ বাড়িতে থাকলে কি করে দেখো, সারাদিন ওকে যখনই ফোন করি বলে কাজ করছি কাজ করছি, মানে প্রচুর কাজ করে। কিন্তু কি কাজ করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এ দেখো, এরা কোনো একটা ওষুধ ফষুধের কৌটো হবে বোধহয়, মুখটাকে হাঁটিয়ে দিয়েছে, দিয়ে এই যে স্নেক প্ল্যান্ট লাগিয়েছে। আচ্ছা, এই একটা, এই একটা, তারপরে দেখো এই একটা মানি প্ল্যান্ট লাগিয়েছে, দারুণ লাগছে কিন্তু, সুন্দর করেছে এটা। আচ্ছা, চায়ের কাপ, চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত, যেতা গৃহের প্রাচীর। এত সুন্দর একটা কাপ। আমি বলেছিলাম বারবিদা এই কাপটাতে আমাকে একটু চা দিস তো। না এই কাপটা না ভেঙে গেছে বুঝলি, আর চা ফা দেওয়া যাবে না। দেখো কত সুন্দর কাপ এই করেছে। হ্যাঁ ভালোই লাগছে, কিন্তু আমার এই কাপটা খুব প্রিয় ছিল, দিয়েছে একটা। এই বোতলটা দেখে কেউ বলতে পারবে এটা কিসের বোতল হতে পারে? এটা অ্যাকচুয়ালি ভিনিগারের বোতল। যেই ভিনিগার শেষ হয়ে গেছে এটাকেও বাদ দেয়নি, এটাকেও নিয়ে নিয়েছে। ক্লাসটাও খুবই ভালো ছিল, মানে একদমই ভালো ক্লাস। হ্যাঁ আমি জানি না ওর মাথায় কি ঢোকে, এই গ্লাসটাকেও এই যে করে দিয়েছে। দেখতে কিন্তু ভালোই লাগছে, ভালোই করেছে। আচ্ছা এই একটা, এই বোতলটা নিশ্চয়ই বুঝতে পারছি অনেকেরই চেনা চেনা লাগছে। আমি মাঝে মাঝে এরকম বোতল সবার বাড়িতেই পাওয়া যাবে। তো যাই হোক, এই বোতলের মধ্যেও এটা ঢুকে দিয়েছে মানি প্ল্যান্ট। ঠিক আছে, মানে আমার বইও সবসময় আমাকে বোঝাতে চায় যে ঘরে, সারা ঘরে মানি প্ল্যান্ট লাগাও, তাহলে কিন্তু প্রচুর মানি আসবে। চারিদিকে শুধু মানি আর মানি। কোথা থেকে এই যে কনসেপ্টটার মাথায় এসছে আর কে দিয়েছে, আমি তাকে একটু ভাই প্রণাম করতে চাই, একটু দেখতে চাই। হ্যাঁ সারা ঘরে মানি প্ল্যান্ট। ঠিক আছে, এখানে তো দেখালাম, এবার চলো বারান্দায়, এদিকে আরো আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখাই, এটাও কিন্তু কাপটা ভালো ছিল। এটা একটা পাজেল কাপ, হ্যাঁ বাচ্চাদের খুব প্রিয় এই কাপটা। এটা বুঝতেই পারছো, এই দেখো এখানে একটা বাঘ আছে আর এদিকে একটা বিয়ার আছে। হ্যাঁ এটাও ভালো। এখানে এই যে কি, এটা কি কচু গাছ কি এখানে, এখানে এই যে এর সঙ্গে আবার একটু ককটেল মতো করে দিয়েছে। এই যে মানি প্ল্যান্ট আর এই যে কচু গাছ। এটা হচ্ছে ময়শ্চারাইজারের কৌটো। হ্যাঁ সে অনেক ময়শ্চারাইজার কৌটো রেখে দিয়েছিল কদিন ধরে। আমি বলছি কি রে কি করবি এগুলো, ফেলছিস না কেন, ফেলে দে ফেলে। না আমার একটা কাজ আছে, কাজে লাগাবো। কি কাজে? এই যে ঠিক আছে, দারুণ লাগছে কিন্তু সব ইনোভেটিভ। আচ্ছা এই একটা জিনিস, এটা একদিন আমাকে অফিসে কাজ করছি, ভিডিও কল করে বলছে ফোনটা ধর ফোনটা ধর, একটা জিনিস অর্ডার করেছি তোকে দেখাচ্ছি। আমি কি, এই যে এই করে সারাদিন বাড়িতে কোথা থেকে যে জিনিসগুলো খুঁজে পায়, মানে আমি খুঁজলে বোধহয় এসব খুঁজে পাবো না। এটাও কিন্তু দারুণ। এই বোতলটা অনেকে দেখে চিনতে পারছো এটা কিসের বোতল, আমি বলবো না, তোমরা বুঝে নাও। আচ্ছা এখানেও কিন্তু মানি প্ল্যান্ট আছে। ঠিক আছে, চারিদিকে মানি প্ল্যান্ট, যেদিকে তাকাবে সেদিকে মানি প্ল্যান্ট। যদি কেউ আমার বাড়িতে তোমরা আসো চারিদিকে মানি প্ল্যান্ট। মাঝে মাঝে মনে হয় যে গাছ বোধহয় সেই জঙ্গলে আছে, সেই আদম আর মেরি থাকতো না জঙ্গলে, সেটাই মনে হয় মাঝে মাঝে। এই একটা, আমি বারবার বলেছিলাম বারবার এই কাপটা অন্তত নিস না, এইটা দিয়ে আমি জল খাই। হ্যাঁ এটা দিয়ে ছাতু ফাতু গুলে খেতে খুব ভালো, মানে এটা ঢাকনা পেঁচ দেওয়া, এটা দিয়ে নিয়ে সেক করে নিলে মানে গুলতে, চামচ দিয়ে গুলতে লাগে না। বারবার বলেছিলাম, তারপরেও এটাতে লাগিয়ে দিয়েছি।
এরকম কার ভালো লাগে বলো? আর মানে সিরিয়াসলি এগুলো আর যা আর কি বলবো, এগুলো নিশ্চয়ই আর বলতে হবে না এগুলো কিসের বোতল। ঠিক আছে, একটা, ঠিক আছে, এরকম এরকম প্রচুর আছে না, 1 2 3, এই একটা। এই বোতলটা কত ভালো, ছোটোর মধ্যে কত সুন্দর বোতল। হ্যাঁ, এবার লস্যি ফস্যি করে রেখে দিলে এটা ধরে খাওয়া যাবে গ্লাসের মতো। এটার মধ্যেও দিয়ে দিয়েছে মানি প্ল্যান্ট। মানে আর কি বলবো, কিচ্ছু বলার নেই। এইটা হচ্ছে গোবর শ্যাম্পুর বোতল, এটা কেউ জানিনি, এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানি প্ল্যান্ট। হ্যাঁ, আমি ভাবতেই পারি না মানে এত ইনোভেটিভ আমার বউ। উফ, ট্যালেন্ট আছে ওর, মানতে হবে, হেভি ট্যালেন্ট আমার বউ। আরেকটা বড় মানি প্ল্যান্ট দেখাচ্ছি, এটা সুন্দর, দেখতে সুন্দর। এটা এর আগেও তোমরা হয়তো দেখেছো, কিন্তু তখন এত সুন্দর ছিল না। এটা আরো যত একটু বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জল টল পেয়ে না, এটা আরো দেখতে হেবি সুন্দর হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম মানে আমার বউ সারাদিন বাড়িতে কি করে। হ্যাঁ, যখনই ফোন করি বলে খুব ব্যস্ত আছি, আমি বলি কী করছিস? এই কাজ করছি। এই হচ্ছে আমার বউ সারাদিন করে। তো বউ এখন বানাতে চলেছে আমের লস্যি, যেটা কোনোদিনই খাইনি বাড়িতে, ফার্স্ট টাইম খাবো। আমি কেটে নিয়েছে, ছাড়িয়ে নিচ্ছে, প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তো হচ্ছে কি, আমার আমের লস্যি খেতে খুব ভালো লাগে, কিন্তু বউকে বললে বলে দূর, ভালো লাগছে না, এখন সময় নেই, এই নেই সেই নেই। কারণ ওর ম্যাঙ্গো লস্যি খেতে ভালো লাগে না, আমার ভালো লাগে, তো সেই জন্য করতে চায় না। তো আজকে আমি বললাম না, আজকে তোকে বানাতেই হবে। সেই জন্য বানাচ্ছে। তা আমগুলো প্রথমে কেটে নিয়েছে, মানে খোলাটা ছাড়িয়ে নিয়েছে, দই দিল। এটাকে দেখে তো আমি প্রথমে আঁতকে উঠেছি, এরকম একটা নুনের ডিব্বা আছে, তা আমি ভেবেছি বোধহয় এটা নুন। এখন কী রে, তুই নুন দিচ্ছিস কেন? বলে না, এটা চিনি। আমি তো চিনি তো দেখে বোঝাই যাচ্ছে না, তো মনে হচ্ছে নুন। চিনিটাকে পুরো মিক্স করে নিয়েছে, বুদ্ধি আছে এবার। তো দেখি খেয়ে দেখি কীরকম বানালো। লস্যিটা কিন্তু দারুণ বানিয়েছে একদম। চলো লস্যিটা খেয়ে নিই, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো টাটা, বাই।